নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। তো টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে কি নিয়ে আজকের আমাদের ভিডিও। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কি কারণে আমাদের জবা গাছের সমস্ত কুঁড়ি এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কিভাবে বা পরিচর্যা করলে জবা গাছের সমস্ত কুঁড়ি এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে এবং এই সময়ে এসে দাঁড়িয়ে জবা গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আমরা গাছে কোন ধরনের খাবার দেব। নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যাবেন এবং আপনাদের জবা গাছের কুঁড়ি ও পাতা অনবরত হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওগুলিতে আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছিলেন যে আপনাদের জবা গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাশাপাশি জবা গাছের সমস্ত পাতা ও কুঁড়িগুলি অনবরত হলুদ হয়ে ঝরে যাচ্ছে। কী কারণে গাছের এই সমস্যাটি হচ্ছে বা কোন ধরনের পরিচর্যা করলে গাছের সমস্ত কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে এবং তারই সাথে গাছে কোন ধরনের খাবার দিলে গাছে কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে, সেই নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। জবা ফুলের গাছ আমাদের বাড়িতে কম বেশি রয়েছে। এটি হলো আদর্শ সময় বর্ষাকালে জবা গাছে যেহেতু গ্রোথ ভালো হয়, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে সব থেকে বেশি জবা ফুলের গাছ থেকে ফুল পাওয়া যায়। শখের জবা গাছগুলিতে ফুল এসে তার কুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যেতে দেখে আমাদের সত্যি খুবই কষ্ট লাগে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কয়েকটি ভুলের কথা বলবো যেগুলি আপনারা করে থাকলে আপনাদের জবা গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাবে এবং কোন কোন ভুলগুলি একদমই করা চলবে না বা কোন ধরনের পরিচর্যা করলে গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে, সেটি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কি কারণে আমাদের জবা গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে আমরা জেনে নিই। জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে অনেক কয়টি কারণ আছে। তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ হলো, প্রথমত এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনার টবে যদি অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল এসে জমা হয় বা গাছের গোড়া মাটি সারাক্ষণ স্যাঁতস্যাঁতে বা কাদা কাদা হয়ে থাকে, তাহলে আপনার জবা গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাবে। কারণ জবা ফুলের গাছ একদম অতিরিক্ত ভিজা মাটি একদমই পছন্দ করে না, এ কারণেই আমাদের জবা গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো এর প্রতিকার হিসেবে আমরা কি করব? জবা গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমরা গাছটিকে এমন জায়গায় রাখবো যেখানে সরাসরি বৃষ্টির জল এসে যাতে আপনার গাছে না পড়ে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই বৃষ্টির ফলে আমাদের যে জবা গাছের কুঁড়িগুলি আছে তার ভেতরে বৃষ্টির জল এসে জমা হয় এবং পরের দিন হতে না হতেই সেই কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় এবং গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়। তাই জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে বা জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা গাছটিকে সেটি ড্রাই রাখার চেষ্টা করুন। এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে জবা গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে আরো অন্যতম কয়েকটি কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো, এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা খেয়াল করবেন টবের মাটিতে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল এসে জমা হয়। এই বৃষ্টির জলগুলি যদি আপনার টবে এসে জমা হয়, আপনার গাছের সমস্ত কুঁড়ি এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে। এর প্রতিকার হিসেবে আপনারা যেটি করবেন, টবে যেন অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল একদমই না এসে জমা হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই করে বৃষ্টির আগে আপনারা টবের ড্রেনে জলে মুখটিকে খুব ভালোভাবে পরিষ্কার করবেন, যাতে বৃষ্টির ফলে অতিরিক্ত বৃষ্টির জল আপনার টবে এসে না জমা হয় এবং গাছের কুঁড়িগুলি যাতে না হলুদ হয়ে ঝরে যায়। সব থেকে ভালো হয় এই বৃষ্টির সময় যদি আপনারা গাছটিকে একটু সেটিয়ে রাখেন, তাহলে সেটিয়ে রাখলে গাছের কুঁড়ি একটিও হলুদ হয়ে ঝরবে না। জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে অন্যতম সব থেকে বড় যে কারণটি হলো, এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে মাঝে মধ্যে যখন তখন টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি থামতে না থামতেই আকাশ পরিষ্কার করে একদম ঝলমলে রৌদ্র। এতটুকু সময়ের মধ্যে এতটুকু আবহাওয়ার পরিবর্তনের ফলে আমাদের জবা গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে চলে যায়। কারণ এখন যেহেতু হঠাৎই ঘন বৃষ্টিপাত হচ্ছে বা আকাশ মেঘ করে আছে, বৃষ্টি থামতে না থামতে আকাশ পরিষ্কার করে একদম টানা রৌদ্র। এই এতটুকু সময়ের মধ্যে এরকম আবহাওয়ার পরিবর্তনের ফলে আমাদের জবা গাছের কুঁড়িগুলি সইতে না পেরে সমস্ত কুঁড়ি এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়। এতে আমাদের কোনো রকম কিছু করার নেই, এটি প্রাকৃতিক নিয়মই হয়ে থাকে। এখন যেহেতু বর্ষাকালে, এই বর্ষাকালে আপনারা খেয়াল করে দেখবেন জবা গাছের গ্রোথ ভীষণ সুন্দর হয়, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। গাছে যেমন ফুল পাওয়া যায়, তেমনই গাছে প্রচুর পরিমাণে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। গাছের ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণের ফলে আমাদের জবা গাছের কুঁড়ি এবং পাতাগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। এর প্রতিকার হিসেবে আমরা কি করব?
গাছে খুব ভালো মানের ফাঙ্গিসাইড আমাদেরকে প্রয়োগ করতে হবে, কারণ বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছে সব থেকে বেশি ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়। তাই আমরা এই সময় এসে দাঁড়িয়ে গাছে ঘন ঘন ফাঙ্গিসাইড প্রয়োগ করব। সপ্তাহে আপনারা 3 থেকে 4 বার মতো ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন। আমি আমার গাছে স্যাপ ব্যবহার করে থাকি। আপনারা চাইলে ব্লাইটক্স, রিটোমিন গোল্ড, M45 বা ম্যানসার আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে আপনারা 1 চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন সপ্তাহে 3 থেকে 4 বার। গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরপরই যদি বৃষ্টিপাত হয় তাহলে গাছে আমাদেরকে পুনরায় আরও একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, কারণ বৃষ্টির ফলে সমস্ত ফাঙ্গিসাইড ধুয়ে যাবে এবং গাছে কোনো রকম কাজই হবে না। তাই বৃষ্টির পরপরই গাছে আমরা পুনরায় অবশ্য করে গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব। জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে আরও একটি কারণ আছে, সেটি হলো গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের অভাব। আমাদের জবা গাছে যখন খাদ্যের অভাব দেখা দেয় বা গাছে পটাশিয়ামের অভাব দেখা দেয়, তখনই আমাদের জবা গাছের কুঁড়িগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যায় বা গাছের পাতাগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। তাই যখনই গাছের পাতা এবং কুঁড়িগুলি আস্তে আস্তে এইভাবে হলুদ হয়ে ঝরে যাবে, তখনই আমরা গাছে খুব ভালো মানের খাবার আমরা গাছে দেবো। বিশেষ করে আপনারা সেই সময় গাছে পটাশিয়ামযুক্ত খাবার দেবেন। অর্গানিক উপায়ে পটাশিয়ামযুক্ত খাবার বলতে আপনারা যেটি দিতে পারেন, গাছে কলার খোসা পচানো জল দিতে পারেন বা কলার খোসা পাউডার আপনারা গাছে দিতে পারেন। বা আপনারা যারা গাছে রাসায়নিক খাবার দেন তারা কি করবেন, MOP বা মিরোটো অফ পটাশ আপনারা 1 চামচে অর্ধেক চামচ নেবেন এবং সেটিকে টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন। গাছে পটাশিয়ামের অভাব দেখা দিলে গাছে কুঁড়ি, ফল, ফুল সমস্ত হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। তাই যখন দেখবেন গাছে এরকম ফল ও ফুল হলুদ হয়ে ঝরতে শুরু করছে বা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তখন গাছে পটাশিয়ামযুক্ত খাবার দিন, দেখবেন গাছের কুঁড়ি অনেকটা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে। বন্ধুরা, আপনারা অনেকটা খেয়াল করে দেখবেন আবহাওয়ার পরিবর্তনের ফলেও অনেক সময় আমাদের গাছের ফল, ফুল, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। এতদিন আগে গ্রীষ্মকাল ছিল, তখন একদম টানা খটখটে রৌদ্র ছিল এবং হঠাৎই এখন টানা এইভাবে বৃষ্টিপাত হচ্ছে। কিছুদিন আগে যেহেতু গ্রীষ্মকাল ছিল, এখন বর্ষাকাল, এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো সে কারণে অনেক সময় গাছের ফুল, ফল, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে গাছে আমরা সব ধরনের পরিচর্যা করে ফেলেছি, তবুও গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তো আমরা কি করব? আপনারা অনেকেই আছেন যারা গাছের উপরে সব ধরনের পরিচর্যা করছেন, কিন্তু গাছের গোড়ায় বা গাছের গোড়ার মাটিতেও তো নানা রকম ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। সেদিকে আপনারা অনেকেই চিন্তা করেন না বা কোনো রকম কথা ভাবেন না। সে কারণে আমাদের জবা গাছের কুঁড়ি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায়। কারণ কি হয়, অনেক সময় গাছের যে শিকড়টি আছে তাতে অনেক সময় ছত্রাক বা পচনে আক্রমণ দেখা দেয় এবং গাছের যে মূল কাণ্ড আছে তাতেও ছত্রাক বা পচনে আক্রমণ দেখা দেয় এবং আমাদের জবা গাছের কুঁড়ি এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করে। যখনই দেখবেন আপনার গাছের কুঁড়ি এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করেছে, তার প্রতিকার হিসেবে আপনারা যেটি করবেন, সবার প্রথমে আপনারা 1 লিটার মতো জল নেবেন এবং তাতে 1 থেকে 1.5 চামচ মতো খুব ভালো মানের ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। এবং আপনারা যেমন গাছে জল দেন তেমন হিসেবে আপনারা গাছে 1 কাপ থেকে 1.5 কাপ মতো গাছের গোড়ায় ওই ফাঙ্গিসাইড গোলা জল প্রয়োগ করুন। গাছের গোড়ায় যদি আপনারা ফাঙ্গিসাইড গোলা জল প্রয়োগ করেন, সেক্ষেত্রে গাছের গোড়ায় যদি পচনে আক্রমণ হয়ে থাকে, গাছের ছত্রাকে আক্রমণ হয়ে থাকে বা গাছের ছত্রাক লাগার কোনো রকম সম্ভাবনা আছে, সমস্ত রকম সম্ভাবনা কেটে যাবে এবং গাছে কোনো রকম ছত্রাকে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না, গাছের গোড়ার শিকড় পচন লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এরপর চলুন জেনে নিই যে আমাদের জবা গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে এইভাবে হলুদ হয়ে ঝরতে শুরু করলে আমরা গাছে কোন ধরনের খাবার দেবো। আজকের এই ভিডিওটিতে আমি যে খাবারটি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে জবা গাছে একদম ম্যাজিক খাবার। এই খাবারটিকে যদি আপনারা গাছে প্রয়োগ করেন, গাছে একটি কুঁড়িও পাতা হলুদ হয়ে ঝরবে না। বিশেষ করে এখন যেহেতু বর্ষাকালে, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা সমস্ত রকম গাছে চাইলে এই খাবারটিকে দিয়ে দিতে পারেন। এটি হচ্ছে জবা গাছে একদম ম্যাজিক খাবার। সবার প্রথমে আমরা এখানে একটি অ্যালোভেরা যে ডাল হয়, অ্যালোভেরার একটি ডাল নেব এবং তার চারদিক থেকে খুব ভালোভাবে আমরা এইভাবে কেটে নেব। এবং অ্যালোভেরার এই ডালটির ভিতরে যে জেল অংশটি থাকে সেটিকে আমরা কোনো কিছুর সাহায্যে বার করে নেব এবং 1 লিটার জলের সাথে আমরা সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অ্যালোভেরার ছালটিকেও কুচি কুচি করে এই তরলটির মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে চায়ের লিকার ভেজানো তরল। এই লিকারটিকে আমি এখানে 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। আমরা প্রতিদিন যে চা খেয়ে থাকি এবং তার লিকারটিকে আমরা ফেলে দিই, সেটিকে চাইলে আপনারা এখানে ধুয়ে ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে না ব্যবহৃত চা পাতা ব্যবহার করছি। আপনারা না ব্যবহৃত চা পাতা আপনারা 1 চামচ নেবেন এবং সেটিকে আপনারা এরকম 1 কাপ জলে 2 দিনের জন্য ভিজিয়ে রেখে দেবেন। এখানে অ্যালোভেরাটিকে আমি যে জলের সাথে মিশিয়ে রেখেছিলাম তার সাথে আমরা এখানে লিকার ভেজানো বা চায়ের পাতা ভেজানো তরলটিকে আমরা এর সাথে মিশিয়ে নেব।
এখানে প্রত্যেক কটা উপকরণকে আমাদেরকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এবং এটি এখন আমাদের গাছে দেওয়ার জন্য একদমই রেডি নয়। এটিকে আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে 30 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর এটি খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যাবে, তারপর এটিকে আমরা গাছে প্রয়োগ করব। এখানে আমাদের খাবারটি তৈরি একদম রেডি। এখানে আমি প্রত্যেক গাছের টব হিসেবে গাছে এই খাবারটিকে 1 গ্লাস করে ব্যবহার করব। আপনারা গাছে প্রত্যেক গাছের টব হিসেবে গাছে 1 গ্লাস করে এটিকে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই তরলটিকে ছেঁকেও গাছে দিতে পারেন বা না ছেঁকেও আপনারা গাছে এটিকে দিতে পারেন। এখানে যে আমাদের অ্যালোভেরা জেলটি মেশানো হলো, এটি যদি আপনারা গাছের গোড়ায় দেন, গাছের গোড়ায় যদি কোনো রকম ছত্রাক ফাঙ্গাসে আক্রমণ হয়ে থাকে বা ফাঙ্গাসে আক্রমণ হতে চলেছে, সমস্ত রকম ফাঙ্গাস মারা যাবে। এবং এখানে চাইলিকারটি করবে আমাদের গাছের মাটি যে বৃষ্টির ফলে ক্ষারীয় হয়ে যায়, সেই ক্ষারীয় থেকে আমাদের জবা গাছের মাটিকে পুনরায় অ্যাসিডিক করে তুলতে শুরু করবে। কারণ গাছের মাটি যখন বৃষ্টির জল বা প্রত্যেকদিন খাবার দেওয়ার ফলে আমাদের গাছের মাটি ক্ষারীয় হয়ে যায়, আর জবা গাছ একদম ক্ষারীয় মাটি পছন্দ করে না, যে কারণে আমাদের জবা গাছের কুঁড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে যায়, গাছের গ্রোথ ভালো হয় না। এই তরলটিকে যদি আপনারা গাছে প্রয়োগ করেন, গাছের মাটি পুনরায় অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছের ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যাদের কাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিল, গাছের গ্রোথ ভালো হচ্ছে না, তারা যদি এই পরিচর্যাগুলি মেনে চলেন এবং যে কয়েকটি টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি অবশ্যই করে মেনে চলুন, আপনাদের জবা গাছের একটি কুঁড়িও পাতা হলুদ হয়ে ঝরবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।